আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কদবেলের সিজন চলতেছে, সবাই কম বেশি খাচ্ছে। আমরা না খেলে হয় বলেন? এত সুন্দর একটা খাবার মিস করা যায়? যাক, দেরি না করে কদবেলটা মাখানোর জন্য আমরা কদবেলটাকে আগে ভেঙে নেব। ভেঙে সুন্দর করে এটাকে 2 টুকরা করে ভিতরের থেকে বেলগুলোকে একটা চামিচ দিয়ে বের করে নিব। বের করে নিয়ে এটা একটা প্লেটে বাটিতে রাখবো। এরপর একটা প্লেটে কিছু লবণ, বিট লবণ, মরিচের গুঁড়া, চিনি, লেবুর পাতা দিয়ে ডলে ভালো করে মিশিয়ে নিব, যাতে এটার টেস্ট একটু বেশি ভালো আসে। এরপরে আপনার মেশানো হয়ে গেলে এটার ভিতরে একটা ধনেপাতাও দিয়ে দেব। যেহেতু আমাদের বাসায় দেশিটা নাই, তাই ইন্ডিয়ান ধনেপাতাটা দিয়ে ভালো করে আমি এটাকেও একটু ডলে নেব। ডলে যখন এর ঘ্রাণটা বের হবে, তখন এটার সাথে আগে থেকে ভিজিয়ে রাখা তেঁতুলটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তেঁতুলটা অবশ্যই একটু পানি বা গরম পানির সাহায্যে ভিজিয়ে রাখবেন। একটু কাসন দিবেন এর ভিতরে। কাসনটা দেওয়ার ফলে আপনার এটার টেস্ট আরও বেশি আসবে। দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে মেখে দেখেন এর কালারটা কত সুন্দর আসছে, মাশাল্লাহ। এর ভিতরে কদবেলটা ভেঙে রাখছিলাম, খোসা থেকে ছাড়িয়ে নিয়েছিলাম, এটাকে দেব। দিয়ে আমি সুন্দর করে এটা চটকিয়ে মেখে এরপরে ভাইরে ভাই, খেতে যে হয়েছে, এটা যদি আপনারা একবার বাসায় বানান, আমি বলতে পারি গ্যারান্টি দিয়ে আপনি দ্বিতীয়বার দোকানের থেকে কিনে খাবেন না। কারণ এটার স্বাদ যা হয়েছে, আপনার দোকানের থেকে কিনে আনলে তো দেখা যাবে একটু লবণ দিয়ে নেড়ে চেড়ে ছেড়ে দেবে, কিন্তু হাতে এভাবে বানালে আপনার দোকানের থেকে কিনে খাওয়ার কোনো রুচিই আসবে না। শুধু মন চাবে যে নিজে হাতে এইভাবে এই প্রসেসে এটাকে একটু বানিয়ে খেয়ে দেখি। আপনার এছাড়া দোকানেরটা খেতে মনে চাইবেই না। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর বলবেন আমারটা কেমন হয়েছে। বাই।